অন্তরীষু পবিত্র আত্মা ঈশো আমার অন্তরীষু জ্ঞান ভক্তি বিবেচনা ঐশভীতি দান করো জ্ঞান ভক্তি বিবেচনা ঐশভীতি দান করো পবিত্র আত্মা ঈশো আমার অন্তরীষু নির্ভীকতা সুমন্ত্রণা প্রজ্ঞামোদের দান করো নির্ভীকতা সুমন্ত্রণা প্রজ্ঞামোদের দান করো পবিত্র আত্মা ঈশো আমার অন্তরীষু। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, আপনাদের আশীর্বাদ করে প্রার্থনা করি এই পূর্ণ সময়ে ঈশ্বর আপনাদের সঙ্গে থেকে আশীর্বাদ করে শক্তি সাহস উৎসাহ দান করে। অনেক ব্যক্তিরা এই প্রশ্ন করছে, ফাদার, জগতের অন্তিম দিন এসে গেছে কিনা? আমরা বাইবেল বাণীতে যেভাবে লেখায় সেভাবে দেখতে পাচ্ছি। তাই যীশুখ্রিস্ট অন্তিম দিনে যা ঘটবে সে সম্বন্ধে লেখায় দু একটা বচন আমরা শুনব। মতিরঞ্জিত মঙ্গল সমাজ অধ্যায় 26-এ যিশুর কাছে এই প্রশ্ন করার সময় যিশু বললেন, পদসংখ্যা 4 থেকে যিশু তাদের এই উত্তর দিলেন, দেখো কেউ যেন তোমাদের না ভোলায়, কেননা আমার নাম নিয়ে অনেকে এসে বলবে আমি সেই খ্রিস্ট, আর তারা অনেককে ফলাবে, অনেক ব্যক্তিদের ফলাবে। তোমরা নানা যুদ্ধের কথাও যুদ্ধের জনরব শুনবে। দেখতে পাচ্ছি নানা যুদ্ধের কথা। ইরান এখন ইসরায়েল আক্রমণ করতে আসছে, ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ চলছে, তুর্কিও বলছে আক্রমণ করব, বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা চলছে, তাদের নেতাদের তাড়িয়ে দিয়েছে। বিভিন্ন দেশে যুদ্ধের জনরব শুনছে, মানুষ ভয়ে আছে, কি হবে, জগতের অন্তিম এসে গেছে কিনা। নানা ব্যক্তিদের বিশ্বাস ত্যাগ করে। জার্মানি দেশে শোনা যায় যে প্রতি বছর অনেক ব্যক্তিরা বিশ্বাস ত্যাগ করে চলে যায়। সমগামী বিবাহের সংখ্যা বেড়ে যায়। যে রাষ্ট্রগুলো সমগামী বিবাহ নিয়মানুসৃত করতে অনুমতি দেওয়ার সংখ্যা 50-এ বেশি হয়ে গেল। মানুষ সমগামী বিবাহ করলে বাচ্চা কত উৎপন্ন হবে, ধ্বংস হবে। জগতের অন্তিম দিনে দেখা যাবে লাস্ট পাপ হচ্ছে সমগামী বিবাহ, সমগামী পুরুষ পুরুষকে স্ত্রী স্ত্রীকে বিবাহ করা, এগুলো দেখতে পাচ্ছি। অনেক ব্যক্তির পথস্খলন দেখতে পাচ্ছি। যেমন দুর্ঘটনা, কয়েকদিন আগে কেরালাতে একটা ল্যান্ডস্লাইড হলো, অনেক 400 নাকি ঘরগুলো ফেসে গেল, অনেক মৃতদেহ আরও পাইনি। এদিক ওদিক অনেক দুর্ঘটনার কথা আমরা শুনি, তখন মনের মধ্যে একটা চিন্তা, জগতের অন্তিম হয়ে আসছে কিনা। অনেক আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেউ কেউ কয়েকটা ভিডিও পাঠিয়ে অনেক ভয় সৃষ্টি করে মানুষের মধ্যে। তার জন্য জগতের অন্তিম দিন এসে গেছে কিনা, ইজ ইট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বযুদ্ধ হবে কিনা, আবার জগতের শেষ দিন হবে কিনা। কারণ রাশিয়া এখন
ইরানে সাহায্য করছে, যুদ্ধ সামগ্রীগুলো পাঠাচ্ছে। এখন কি হবে? আমেরিকা ইসরায়েল সঙ্গে আছে, এমন একটা যুদ্ধ জনরব শোনা যাচ্ছে, নানা জায়গাতে শোনা যাচ্ছে এসব কিছু। দেখো, তাতে উদ্বিগ্ন হয় না, কেননা এই সমস্ত অবশ্যই ঘটবে, কিন্তু তখনও তা শেষ নয়। কারণ জাতির বিরুদ্ধে জাতি এটা উঠছে। আপনারা শুনেছেন ইংল্যান্ডে এখন সেখানকার লোকেরা ইমিগ্রেট করা ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করছে, ঝগড়া করছে, এরা মারপিট করছে, কয়েকজনকে মেরে ফেলা হচ্ছে, যুদ্ধ দাঙ্গামা হচ্ছে। ফ্রান্সের আগে আমরা শুনলাম কত ব্যক্তিদের কত কি বলে বিপ্লব শুনলাম। জার্মানিতে তা শুনে গেছি, আর্মেনিয়া জেনোসাইড আমরা শুনছি, ইউক্রেন দেশের যুদ্ধ শুনছি। সব দিকে যে বলা জাতির বিরুদ্ধে দেখতে পাচ্ছে ইসলাম ধর্ম অথবা অন্য ধর্ম যুদ্ধ জন্য তাদের রহস্যের দল বানায়। অনেকটা শোনা যাচ্ছে হামাস, হেসবুল্লাহ, হুথিস, আবার শুনে যাচ্ছে ISIS, বকো হারাম, ও অনেক সংখ্যগুলো পপুলার সংখ্যগুলো বাড়ছে। এরা রহস্য এজেন্ডা স্থাপন করে মানুষের অন্তরে আতঙ্ক, ভয়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। মণিপুরে আমরা দেখলাম কত হাজার জনগণ এখনও 50,000 বেশি এখনও দিশাহারা, কত হাজার এখন ক্যাম্পে বসেছে। এগুলো আমরা শুনতে থাকি একটার পর একটা। কাছে এটা বাংলাদেশে যে ঘটনা হলো এই দিনের মধ্যে, কয়েকদিন আগে কত গির্জা অথবা টেম্পল বিনষ্ট করছে, লুটপাট করছে, অশান্তি অস্থিরতা চলছে। জাতির বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে রাজ্য উঠবে, নানা জায়গায় দুর্ভিক্ষ ও ভূমিকম্প দেখা দেবে। কিন্তু এইসব প্রসব যন্ত্রণা সূত্রপাত মাত্র, তখন তোমাদের ক্লেশের হাতে তুলে দেওয়া হবে, ক্লেশের হাতে তুলে দেওয়া হবে। টাইম অফ গ্রেট সরো, সবদিকে গ্রেট সরো, দুঃখ। এমনই বলছে গ্রেট ডিস্ট্রেস, ইংলিশে ডিস্ট্রেস, সুস্থ হচ্ছে না, শান্তি পাচ্ছে না, ডিস্ট্রেসের কথা শোনা যাচ্ছে। এবং তোমাদের ক্লেশের হাতে তুলে দেওয়া হবে, তোমাদের হত্যা করা হবে, আর আমার নামের জন্য তোমরা হবে সকল জাতির ঘৃণার পাত্র। শেষে অনেকের পথস্খলন হবে, একজন অপরকে ধরিয়ে দেবে, একজন অপরকে ঘৃণা করবে, আর বহু নকল নবী উঠবে, অনেকে ফলাবে, জঘন্য কর্মবৃত্তি পায়। আমরা দেখতে পাই জঘন্য কর্মবৃত্তি পেতে থাকে। অধিকাংশ লোকদের ভালোবাসা নিস্তেজ হয়ে যাবে। এখন ভালোবাসার বদলে ঘৃণার কথাগুলো বেশি চলতে দেখতে পাচ্ছি, ঘৃণার কথাগুলো বেশি চলে, ভালোবাসার চেয়ে শুশ্রূষা স্নেহ কমে যেতে দেখতে পায়। অনেক ব্যক্তির ভালোবাসা নিস্তেজ হয়ে থাকবে, সকল অশান্তি দুঃখ দাঙ্গা হাঙ্গামা শোনা যাচ্ছে। প্রিয়জনেরা, যিশু বলেছেন এখনো অন্তিম দিন হচ্ছে কি না? বাইবেল বলছে বহুত আনরেস্ট, নো রেস্টলেসনেস, দাঙ্গা হাঙ্গামা, কোনো শৃঙ্খলা, উচ্ছৃঙ্খল জীবন। কেউ কারো কথা শোনে না, বাবা মা এখন বাচ্চার দিয়ে ক্লান্ত হচ্ছে, বললে রাগ করে, পড়াশোনা করতে চাই না, এমন একটা সুখভোগের ভোগবিলাসিতার দিকে পতিত হবার একটা নতুন জনবংশ দেখতে পাই। তখন মানুষের মনে স্বাভাবিক চিন্তা হবে, কি অন্তিম দিন এসে গেছে কিনা। অন্তিম দিনের সম্বন্ধে বাইবেলের বাণীগুলো
আছে, লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, তখন মনের মধ্যে ভয়। একজন একটা ভিডিও পাঠিয়ে বলে, আপনি এটা সত্যি কথা নাকি, আপনি আমাকে বলেন। আমি ভিডিও একটু দেখলাম, পরে বন্ধ করে দিলাম। অনেক ভয় সৃষ্টি করে। এইগুলো ঘরে রাখো, এগুলো ঘরের সামনে রাখো, এগুলো নিয়ে যাও। এরকম অনেক ব্যক্তিরা অনেক প্রবচনগুলো দিচ্ছে, ভবিষ্যবাণী দিচ্ছে। আবার এমন একটা ভবিষ্যবাণী চলছে, এটা একটা মহিলা যে চোখ নেই, তা বলছে জগতের অন্তিম হবে, অগস্ট মাসে বিনাশ হবে, সব কিছু হবে, এখান থেকে বিশ্ব যুদ্ধ হবে, সব কিছু হবে বলে একটা জনরোপ ছড়িয়ে পড়ে। শান্ত হোক। বাইবেল বলছে এরকম আনরেস্ট, ডিস্ট্রেস অথবা সংকটের দিন অথবা এমনই একটা ক্লেশের দিন জগতে আসবে, আসতে পারবে, এসে থাকবে। অনেকে বিশ্বাস স্খলিত হবে। যেমন কেরালাতে দেখতে পাচ্ছি একটা ডায়োসিসে 400 পুরোহিতগণ পপের কথা শুনবে না, পপ দেবা নতুন মিশা, এটা আমরা করব না বলে। তখন ব্রত নেওয়া পুরোহিত ব্রত নিয়েছে, আমি পপের কথা শুনবো, বাধ্যতার ব্রত নিয়েছে। আবার বিশপের কথা শুনবো, শুনছে না। জনগণ দুভাগ হয়ে গেছে, পারিশ বিভক্ত হয়ে যায়। আবার কয়েক বিশপ পপের কথা শোনে না। অবাধ হয়েছে, আমেরিকা যেটা পপকে স্থানভ্রষ্ট করে দিল কয়েকদিনের আগে, এটা বিশপকে। প্রিয়জন, বিশ্বাসে স্খলিত হচ্ছে। অনেক যুবক যুবতীরা জিরিজে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি কেরালাতে গেলে দেখলাম কয়েকটা চার্চে কয়েকটা যুবক বা যুবতীও নেই। স্খলিত হচ্ছে, বিশ্বাসে প্রশ্ন করছে, ফুল শিক্ষায় আইডিয়া তার মাথায় ঢুকে যায়। তারপরে ওরা চ্যালেঞ্জও করছে, বিশ্বাস ত্যাগ করে চলে যায়। এমনই পরিস্থিতি ইউরোপের চার্চগুলো কালি হতে শুরু করছে। কি হচ্ছে? খ্রিস্ট যিশুর মূল্য, খ্রিস্ট যিশুর শিক্ষা এখনো মরে যায়নি। যিশু বললেন আকাশ পৃথিবী মিলিয়ে যাবে, আকাশ পৃথিবী মিলিয়ে যাবে, কিন্তু আমার বাণী কখনো মিলিবে না। মত্তি 24:35 লেখা আছে, আকাশ ও পৃথিবী মিলিয়ে যাবে, আকাশ পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার কোনো বাণী লোপ পাবে না। মনে হচ্ছে একদিন আসবে আকাশ পৃথিবী মিলিয়ে লোপ পাবে, কিন্তু তা কখন? ঈশ্বর নিজে বলেছেন ওই সময়ে ঈশ্বর কাউকে জানায় না, কাউকে জানায় না, কিন্তু একটা সূচনা দিচ্ছে। তা দেখলে বোঝা যাবে হচ্ছে কিনা। বাইবেলে বলছে সমস্ত দেশে এমনই যুদ্ধ হবে, এক অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ। 4 থেকে বচনে লেখা আছে, তখন তাদের উপরে কেউ যেন তোমাদের না ভোলায়, নানা রাজ্যের জাতির বিরুদ্ধে যুদ্ধ হবে। প্রিয়জনেরা, যুদ্ধে জনরোপ, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ অনেকটা দেখতে পায়, আনরেস্ট, অশান্তি। বাইবেল বলছে কারো কোনো সুরক্ষা নেই, বিজনেসে নেই, যাত্রার জন্য কারো কোনো সুরক্ষা নেই। প্রিয়জনেরা, দ্বিতীয় বংশাবলী 15-তে বলছে দেশের অশান্তি চলছে, দেশের মধ্যে ভালোবাসা নিস্তেজ হয়ে যায়, তেজস্বী হচ্ছে না। অনেক ব্যক্তিরা বিশ্বাস ত্যাগ করে। বাইবেলে এ বলছেন বহুদিন ধরে ইসরায়েল সত্যকার ঈশ্বরবিহীন, শিক্ষাদায়ক যাজকবিহীন, বিধানবিহীন ছিল। কিন্তু সংকটে যখন তারা ইসরায়েল পরমেশ্বর প্রভুর প্রতি ফিরে এসে অন্বেষণ করে তার অন্বেষণ করলো, তখন তিনি তাদের তার উদ্দেশ্য পেতে দিলেন। সেই সময় পরিভ্রমণ করত যারা, তাদের কারো জন্য নিরাপত্তা ছিল না। আমরা দেখলাম কত শিপ, কত জাহাজগুলো হুতি নাকি কেউ মিসাইল দিয়ে ডুবিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, আমরা শুনেছি। নিরাপত্তা ছিল না। দেশ নিবাসী
সকলের মধ্যে বড় অস্থিরতা বিরাজ করত। এক দেশ অন্য দেশ দ্বারা ও এক শহর অন্য শহর দ্বারা চূর্ণ হতো, কেননা পরমেশ্বর সব রকম সংকট দ্বারা তাদের আঘাত করতে। সব ধরনের সংকট দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায়ে আমাদের 4 থেকে শোনালাম, 3 থেকে শোনালাম। প্রিয়জনেরা, বহুত আনরেস্ট হচ্ছে, অস্থিরতা হচ্ছে, অশান্তি হচ্ছে। তখন আমাদের মনে সাধারণ চিন্তা হবে, কি হচ্ছে, কি হবে, জগতের অন্তিম দিন এসে গেছে কিনা। প্রিয়জনেরা, যিশু বলেছেন এই সময়ের সম্বন্ধে কেউ জানে না, খ্রিস্ট যিশুও জানে না বলে যিশু বলেছেন শুধু পিতা মাত্র জানে, পিতা মাত্র জানে। মানে হচ্ছে যিশুরা সূচনা দিয়েছে জগতের অন্তিম দিন হবার জন্য একটা কথা করতে হবে, তখন অন্তিম হবে বলে যিশু বললেন। সেটা হচ্ছে মথিরা মঙ্গল সমাচারে 24 অধ্যায়ে পদসংখ্যা 14 শোনায়, সেখানে শুনবে, রাজ্যের এই শুভ সংবাদ গোটা বিশ্ব জগতে প্রচার করা হবে, যেন সকল জাতির কাছে তা সাক্ষ্যস্বরূপ হয়ে দাঁড়ায়। তবেই শেষ পরিণাম এসে উপস্থিত হবে। এখন না, আতঙ্কিত হইও না, বিভ্রান্ত হইও না। গোটা জগতে, বিশ্ব জগতের এই শুভ সংবাদ, ঈশ্বরের এই বাণী, এই বাইবেল প্রচারিত হবে, যেন সকল জাতির কাছে তা সাক্ষ্য স্বরূপ হয়ে দাঁড়ায়। সকলের কাছে কোনো বাণী প্রচারিত হয়নি, তাহলে কি করে অন্তিম দিন আজকে না কাল হবে? কেউ বললেও হবে না, কারণ এখনও সকল জাতির কাছে বাণী প্রচারিত হয়নি। আমরা চেষ্টা করছি প্রচার করতে, কিন্তু এখনও হয়নি। অনেক দেশে প্রচার করতে মানা আছে, আরব দেশে গেলে বাইবেল পর্যন্ত নিয়ে যেতে মানা আছে, জানেন তো। আবার ধর্মান্তকরণের বিরুদ্ধে নিয়মগুলি জারি করার দেশগুলি আছে, জানেন তো। এখনও যিশুর বাণী সব দিকে জানায়নি, সকলে জানে না। যেন এই পশ্চিমে কত হাজার লোক এখন যিশুর মধ্যে কিচ্ছু শুনে না। আজকে আমাদের রিট্রিটে আসা ব্যক্তির মতো এরা বললো আমরা জানতাম না, এখন অল্প কিছু জানতে পেরেছে বলেছে। মানে যে কত হাজার কোটি, কত কোটি লোক এখনও যিশুর মঙ্গল সমাচার শোনেনি, আমরা শোনাইনি। এক একজনের কর্তব্য ঈশ্বরের বাণী শোনানো, যেন সকলে ঈশ্বরের বাণী শুনে মন পরিবর্তন করতে পারে। যিশুর আহ্বান তাই, কাল পূর্ণ হলো, সময় পূর্ণ হলো, ঈশ্বরের রাজ্য এসে গেছে। মন পরিবর্তন করো, মঙ্গল সমাচারে বিশ্বাস করো। মনে রাখবেন, ঈশ্বরের রাজ্যের সঙ্গে শয়তানের রাজ্যও সঙ্গে সঙ্গে চলছে। বাইবেল বলছে দুটো রাজ্য এখন বাড়ছে। এই পৃথিবীতে দুটো রাজ্য মাত্র আছে, একটা ঈশ্বরের রাজ্য আর একটা শয়তানের রাজ্য। এ দুটোর মধ্যে আমরা একটা নিতেই হয়, অথবা আমাদের কর্ম দ্বারা আমরা নিচ্ছি, আমরা বিশ্বাস দ্বারা আমরা নিচ্ছি। তার জন্য যিশু বলেছেন ঈশ্বরের বাণীর সঙ্গে সামাখাস গোষ্ঠী। একজন ব্যক্তি তার ক্ষেতে ভালো বীজ বুনিয়েছে, যিশু বললেন, কিন্তু তখন সবাই ঘুমোচ্ছিল, তখন শত্রু এসে সামাখাসের বীজ বুনিয়ে চলে গেল। যখন গম উঠতে শুরু করলো, সামাখাস দেখা দিল, তখন যিশুকে বললেন, শিষ্যরা এসে বলে আমরা এই সামাখাস তুলব। যিশু বলেছেন না, এখন ছেড়ে দাও, দুজনে একসাথে গোস্তে দাও। মানে হচ্ছে খ্রিস্ট যিশু অনুমতি দিতে দুজনকে গোস্তে সাইডে সাইডে ঈশ্বরের রাজ্য, নরকের রাজ্য, শয়তানের রাজ্য সঙ্গে সঙ্গে আছে, তোমাদের সামনে আছে। তোমরা একটা নিতে পারো, তোমাদের জীবন দ্বারা, বিশ্বাস দ্বারা, কর্ম দ্বারা প্রমাণ করতে পারো তুমি কার রাজ্যে প্রবেশ করেছো।
মনে রাখবেন, তুমি প্রবেশ করার রাজ্যে যদি খ্রিস্ট যিশুরই হয়ে খুশি, কারণ যিশু বলেছেন, এসো আমার পিতার অনুগ্রহীত ভাজন যারা জগৎ প্রথম থেকে প্রস্তুত স্বর্গ রাজ্যে প্রবেশ করো, আনন্দে প্রবেশ করো বলেছেন। যে তালন্দ বৃদ্ধি করা সেবক বলেন, উত্তম সেবক, তুমি ছোট বিষয়ে বিশ্বস্ত থেকেছিলে, আমরা অনেক বিষয়ে উত্তরবাদী করব, তোমার পিতার আনন্দে প্রবেশ করো বলে তাদের প্রবেশ করাচ্ছেন। 10টা কুমারীদের 5 জনকে বলেছেন, এসো স্বর্গরাজ্যে প্রবেশ করো। ও ঈশ্বর স্বর্গীয় ভোজ সভায় উৎসব করে ডাকছে, আসো আসো প্রবেশ করো বলেছেন। কাউকে জোর করে না, শুধু দুধ পাঠিয়ে আসো বলেছেন। তখন কেউ না কেউ বলে, আমি এক জোড়ি বলদ কিনেছি, যাচাই করতে যাচ্ছি, আমি একটা বিয়ে করেছি, আসতে পারছি না, আমি একটা জমি কিনেছি আসতে পারছে না বলেছে। তখন ঈশ্বরকে বলেছেন, গলিতে পল্লিতে যাও, যাকে চোখে পড়ে তাকে আসতে বলো। আসলো। যিশু বলেছেন, যারা নিমন্ত্রিত তারা নিজেকে ত্যাগ করে চলে গেল জগতের দিকে। ও খ্রিস্টান, বাপ্তিস্ম নেওয়া তুমি যদি জগতের বিষয়ে, তোমার বিবাহ বিষয়ে হোক, ধন সম্পদের বিষয়ে হোক, ব্যবসায়ের বিষয়ে হোক, জমি জায়গার বিষয়ে হোক, পিকনিকের বিষয়ে হোক, বিজনেসের বিষয়ে, তোমার বিশ্বাস যদি ত্যাগ করো, লাস্টে প্রবেশ করতে অনুমতি পাই না স্বর্গরাজ্যে। তখন তুমি প্রমাণ করছো তুমি আর একটা রাজ্যের অবকাশে অধিকারী হয়ে। বাইবেল লেখা আছে, যদি ঈশ্বরের রাজ্যে রেজিস্টার না হলে, তুমি না জানলেও না চাইলেও তোমার নাম নরক রাজ্যে রেজিস্ট্রি হবে। বাইবেল বলছে, যদি স্বর্গরাজ্যে তোমার নাম রেজিস্ট্রি না হলে, নরক রাজ্যে তোমার নাম রেজিস্ট্রি হবে, অটোমেটিক রেজিস্ট্রেশন হবে। প্রিয়জনেরা, ঈশ্বরের এই রাজ্যে প্রবেশ করতে সে আমাদের যখন ডাকছে, তখন আমরা তার সঙ্গে প্রবেশ করতে পারো, তা নিষেধ করতে পারো। যেরেমিয়া গ্রন্থ 17 অধ্যায় লেখা আছে, পদসংখ্যা 13-তে, all who abandon me will be put to shame. Those who turn from me will be registered in the hell, since they have abandoned Yahweh, the fountain of living water. যদি ঈশ্বরকে ত্যাগ করে, অটোমেটিক রেজিস্ট্রেশন হবে। তুমি না জেনে তোমার নাম জীবন পুস্তক থেকে কাটা হবে। তা কখন জানবে? মরণের পরে যখন যায় দেখা যাবে তোমার নাম জীবনের গ্রন্থে না দেখতে, তখন তো সমস্যা হয়ে যায়। 13 পদে শোনায়, তোমার বাংলাতে শোনায়, যেরেমিয়া 17 অধ্যায় 13 পদ, আমি 12 থেকে শোনাই। আদিকাল থেকে সর্বোচ্চ গৌরব আসনি আমাদের পবিত্র ধামের স্থান। হে প্রভু, হে ইসরায়েলের প্রত্যাশা, যারা তোমাকে ত্যাগ করে তারা সকলে লজ্জিত হবে। যারা আমার থেকে সরে যায়, ধুলায় তালিকাভুক্ত হবে তাদের নাম, কারণ জীবনময় জলের উৎসব যে প্রভু, তারা তাকে করেছে পরিত্যাগ। তালিকাভুক্ত হবে নরক রাজ্যে, আন্ডারওয়ার্ল্ড। বাংলাতে লেখা আছে তালিকাভুক্ত হবে কোথায়? ধুলায়। কিন্তু সত্যি লেখা, ইউ উইল বি রেজিস্টার্ড ইন দ্য আন্ডারওয়ার্ল্ড, ইন দ্য হেল। ও দের ইজ অ্যান অটোমেটিক রেজিস্ট্রেশন। আজকে এই সতর্কবাণী, এই নবীয় বাণী তোমার জীবনে যদি প্রবেশ করতে দাও, তবে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারে, প্রভু যিশু, তোমারই ক্ষতগুণে আমাকে নিরাময় করো, তোমারই দ্বারা আমাকে পরিত্রাণ করো। তবে তুমি পাপী হলেও তোমার বিশ্বাস দ্বারা তুমি স্বর্গরাজ্যের অবকাশী করতে পারবে। কারণ দুটো দস্যুকে যিশুর সঙ্গে ক্রুশে দেওয়া হলো। দুটো দস্যু যিশু ডান দিকে বাঁ দিকে একই দূরে ছিল, 3 জনে ক্রুশে বিদ্ধ। কিন্তু একজন যিশুকে বললেন, হে ঈশ্বর, আমি জানি তুমি পরম পাবন, তুমি আমাদের জন্য কষ্ট ভোগ করছো, আমি আমার পাপের দণ্ড ভোগ করছি, কৃপা করে দয়া করে তোমার রাজ্যে আমাকে স্মরণ করো। বলার সময় ঈশ্বর তাকে কি বললেন? আজ তুমি আমার সঙ্গে পরম দেশে
ও স্বর্গ রাজ্যে বেছে নে। যদিও পাপকর্ম দিয়ে জীবনযাপনে মৃত্যু পর্যন্ত জীবনযাপন করা সত্ত্বেও কোনো সৎকর্ম তার অ্যাকাউন্টে নেই বলা সত্ত্বেও সেই যিশুকে গ্রহণ করে অনুতাপ করেছে বলে স্বর্গরাজ্যে স্থানান্তর হয়ে গেছে। তুমিও স্থানান্তর করতে পারো এই অনুতাপী অশ্রু জলে। যিশুকে গ্রহণ করলে পাপী হইও, বিধর্মী হইও, তুমি অপরাধী হলেও তোমাকে ধার্মিক বলে সিদ্ধান্ত করে স্বর্গে নিয়ে যাওয়া হবে খ্রিস্ট যিশুকে গ্রহণ করলে। তবে তোমার পাপের দণ্ড আর পাবে না। না যিশুকে ত্যাগ করে তোমার সুখভোগে পিছনে যায়। যিশু বলেছেন তেমন ব্যক্তি ধন সম্পত্তির অথবা জীবনের চিন্তার ভার অথবা ভোগবিলাসিতা ধনের আকর্ষণ দ্বারা তুমি যদি ঈশ্বরের রাজ্য থেকে সরে গিয়ে শয়তানের রাজ্যে প্রবেশ করে অজানা তোমার নামাঙ্কন করা হলো শয়তানের রাজ্যে, তবে সেই দিন থেকে তোমার দুঃখ যন্ত্রণাও শুরু হবে। তোমার মরণের পরে লাস্টে ধনবান গিয়েছিল নরকে, সেখানে গিয়ে কান্নাকাটি করলো, আমাকে জল দাও বলে, আমার প্রার্থনা শোনা বললে শোনা যায়নি, জলও দেওয়া হয়নি। তাহলে লাস্টকে আমার বাবার ঘরে পাঠে, যেখানে ওকে সতর্ক করে দিচ্ছে তারা যেন আমার সঙ্গে এখানে না আসে, ওর জীবনটা ভালো না, একটু সতর্ক করে বললা, প্রার্থনাও শোনা যায়নি। প্রিয়জন, তুমি এখন খ্রিস্ট যিশুকে বেছে নিতে পারো, তাহলে খ্রিস্ট যিশু তোমাকেও অন্তিম দিন এখনো হয়নি, এখনো হবে না, সে কেউ জানে না, জানতে পারবে না, কেউ তোমাকে না ফলায়। অন্তিম দিন হবে ঈশ্বরের প্রতি প্রচার করে, কারণ ঈশ্বর চায় না একজনও বিনষ্ট হোক। যদি লাস্ট পার্সন, লাস্ট ব্যক্তি, যে ব্যক্তি হোক, তার পরিত্রাণ পর্যন্ত ঈশ্বর অপেক্ষা করছেন। ঈশ্বর এই অপেক্ষা তার দুর্বলতার চিহ্ন নয়, আমাদের পরিত্রাণের সুযোগ মনে করে বলে সাধু পিতা আমাদের সতর্ক করে বলে, ঈশ্বরের সহিষ্ণুতা তার দুর্বলতা নয়, আমাদের সুযোগ দিচ্ছে যেন আমরা তার কাছে আসতে পারি। প্রিয়জনরা, কেউ তোমাকে না ফলে, অন্তিম দিন এখনো হয়নি, অন্তিম দিন এখনো হবে না। ভয় নেই, আতঙ্ক নেই, জনরব শুনতে পারে যুদ্ধের অথবা দাঙ্গা হাঙ্গামা শুনতে পারে, চিন্তা নেই, চিন্তিত হয়ে না, তুমি প্রভুকে বিশ্বাস করে এগিয়ে আসো। এখন আমরা সকলে মিলে প্রার্থনা করি বিশ্ব জগতের জন্য শান্তি স্থাপন করতে, যেন বাংলাদেশে ভালো একটা গভর্নমেন্ট আসতে। তুমিও আমার সঙ্গে প্রার্থনা করো এবং প্রার্থনা করো যুদ্ধ ইসরায়েলকে বাঁচানোর জন্য প্রার্থনা করো, হামাস তার বন্দীদের ফিরে দিতে প্রার্থনা করো, যেন যুদ্ধ বন্ধ হয়। প্রার্থনা করো ইরান যেন আক্রমণ না করে, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয়, মানবের আসি পরিত্রাণের জন্য এক একজনের ব্যথা গ্রহণ করে প্রার্থনা করে মেরে ফেলে এক এক ব্যক্তি আমার ভাই নাকি আমার বোন মনে করে, যে কোনো জাতি হোক না কেন সে আমার ভাই আমার বোন মনে করে, তার জন্য প্রার্থনা করে যেন এই ঘটনার জন্য আর না হয়। তবে তুমি সত্যিকার একজন ঈশ্বর ভক্ত হবে। আসুন আমরা প্রভুকে ডাকি আরাধনা করি। আরাধনা যিশু, আরাধনা যিশু, আরাধনা যিশু, আরাধনা, আরাধনা যিশু, আরাধনা যিশু, অন্তর থেকে আরাধনা যিশু, আরাধনা যিশু। তোমার রাজ্য স্থাপন করো প্রভু, স্বর্গ রাজ্য স্থাপন করো। তুমি কত সুন্দর, আশীর্বাদ দান করো সকল ব্যক্তিদের প্রতি করুণা যাচনা করি। কত মহান, আমরা প্রার্থনা করি প্রহরে প্রার্থনা প্রতিটি প্রহরে তোমার সান্নিধ্য যেন লাভ করতে পারে, যুদ্ধ জনরোগ দূর করে মানুষকে শান্তি স্থাপন করতে প্রার্থনা করি। সমস্ত দেশের জন্য, ওই রোগীদের জন্য প্রার্থনা করি, বিশেষ করে যারা প্রার্থনা চেয়েছিল তেমন সকল রোগীদের তোমার চরণে সমর্পণ করে। প্রিয় যিশু, তাদের সকলকে আশীর্বাদ করো,
শক্তি দান করো। আরাধনা প্রিয় যিশু, আমরা তোমারই নামে প্রার্থনা করি, আশীর্বাদ দান করো, আরাধনা সুস্থতা দান করো। যিশু, যত রোগীরা আজকে প্রভুর আশীর্বাদ লাভ করে, আরাধনা, যত অশান্তি দাঙ্গা হাঙ্গামা দূর হয়, আরাধনা, সমস্ত প্রকারে আমরা প্রার্থনা করি যেন প্রভুর রাজ্য স্থাপন করে, স্বর্গ রাজ্য স্থাপন করে প্রার্থনা করি, আশীর্বাদ যাচনা করি। হালেলুয়া, প্রভু আমরা তোমার আরাধনা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু যিশুর আরাধনা, স্তুতি, মহিমা। দেশে শান্তির জন্য প্রার্থনা, রোগীদের নিরাময় করার জন্য প্রার্থনা। প্রার্থনা করি বিশেষভাবে যাদের প্রার্থনা যাচনা করতে থাকে তাদের সকলে নিরাময় করো। ক্যান্সার রোগীদের প্রার্থনা করে সমস্ত ক্যান্সার রোগীদের সুস্থ করো। বিশেষ করে মানার জন্য প্রার্থনা জন্য সুস্থ হয়ে, এবং অন্যান্য ব্যক্তিদের জন্য প্রার্থনা যারা ক্যান্সার অন্যান্য রোগে ভুগছিলেন তাদের জন্য, ডায়াবেটিস রোগ থেকে, কিডনি রোগ থেকে প্রার্থনা করে সুস্থ করতে। প্রার্থনা করে যিশু গর্ভধারণে কৃপা দান করে যেন সন্তান সে জন্ম দিতে পারে, বিবাহ বিচ্ছিন্নতা রক্ষা করতে পারে। ছেলে মেয়েদের প্রার্থনা করে যারা যেন ঈশ্বর বীর হয়ে প্রার্থনা জীবন যাপন করে, তারা জগতে মলিনতা থেকে রক্ষা পায়। প্রার্থনা করে যীশু খ্রিস্টের নামে সমস্ত মানুষের জন্য, সমস্ত দেশের জন্য, বাংলাদেশের জন্য আশীর্বাদ করে, সেই সেখানে শান্তি স্থাপন করে, ভালো নেতা স্থাপন করে আশীর্বাদ করে প্রার্থনা করে সমস্ত দেশের নাগরিকদের জন্য, জনগণের জন্য, জাতি বিজাতি সকলের জন্য প্রার্থনা আশীর্বাদ করে। ঈশ্বর ভয় আমাদের রক্ষা করো, আমাদের ঈশ্বর ভয় দান করো, সকলের জন্য আশীর্বাদ করে প্রার্থনা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। এখন পরম পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি, প্রার্থনায় থাকি। সকল ব্যক্তিদের জন্য প্রার্থনা। হে পরম পবিত্র ঐশ্বরীয় সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। হে পরম পবিত্র ঐশ্বরীয় সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। সমস্ত দাঙ্গা হাঙ্গামা রক্ষা করো। পরম পবিত্র ঐশ্বরীয় সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। সমস্ত যুদ্ধ দূর করে দাও কৃষ্ণের আরাধ্য নামে। হে পরম পবিত্র ঐশ্বরীয় সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। ও পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন।